আসসালামু আলাইকুম। মাস্টার লার্নিং সেন্টার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমি এম এ আহাদ। প্রিয় সহকর্মীবৃন্দ, প্রতিবারের মতো এবারও নতুন নিয়মে হাই স্কুলে এবং মাদ্রাসার অর্ধবার্ষিক ও বার্ষিক পরীক্ষার ফলাফল তৈরি করবার জন্য MS এক্সেল এবং ওয়ার্ডের সমন্বয়ে আমি একটি অত্যাধুনিক রেজাল্ট ফরম্যাট প্রস্তুত করেছি। এই ফরম্যাটে শিক্ষার্থীর প্রাপ্ত নম্বর এবং নাম ইনপুট করলে অটোমেটিক্যালি এরকম ধরনের একটি রিপোর্ট কার্ড প্রস্তুত হয়ে যাবে। পাশাপাশি শিক্ষার্থীদের সিট প্ল্যান এবং অ্যাডমিট কার্ডও একই ফরম্যাট থেকে এক ক্লিকে জেনারেট হয়ে যাবে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো এই ফরম্যাটগুলো কিভাবে কাজ করে, এটি আপনি কিভাবে ব্যবহার করবেন এবং ফাইনালি এই ফরম্যাটগুলো আমার নিকট থেকে আপনি কিভাবে নেবেন। চলুন তাহলে শুরু করি। তবে শুরু করবার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন বা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং কমেন্টসে আপনার অনুভূতিটি জানিয়ে দিবেন। যাই হোক, কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল আলোচনায়। আপনি যখন আমার নিকট থেকে এই ফরম্যাটগুলো গ্রহণ করবেন, তখন এরকম একটি জিপ ফাইল আপনাকে আমি দেব। প্রথমে আপনাকে এই ফাইলটাকে আনজিপ করে নিতে হবে। সেটা করবার জন্য এর উপরে রাইট মাউস ক্লিক করবেন। এরপরে দেখুন এখানে এক্সট্রাক্ট হেয়ার, এই এক্সট্রাক্ট হেয়ার এখানে আপনাকে ক্লিক করতে হবে। তবে এখানে বলে রাখা ভালো, যদি আপনার কম্পিউটারে বা ল্যাপটপে আনজিপ করবার মতো সফটওয়্যার না থাকে, তাহলে আপনি গুগল থেকে উইনরার এই সফটওয়্যারটি আপনি ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। যাই হোক, এক্সট্রাক্ট হেয়ার আমি এখানে ক্লিক করলাম। সাথে সাথে দেখুন এই যে এখানে অ্যানুয়াল এক্সামিনেশন 2025 নামে একটি ফোল্ডার আপনি দেখতে পাচ্ছেন, এটা এক্সট্রাক্ট হয়ে গেল। আমি প্রথমে ফোল্ডারটি ওপেন করছি। আমি এর উপরে ডাবল ক্লিক করলাম, ফোল্ডারটি ওপেন হলো। এখানে আপনি আরও 5টি ফোল্ডার দেখতে পাচ্ছেন, 6, 7, 8, 9 এবং 10, অর্থাৎ এখানে 5টি ক্লাসের আলাদা আলাদা ফোল্ডার তৈরি করা হয়েছে। তো প্রথমে আমি ক্লাস 6-এর যে ফোল্ডার এটি ওপেন করি। সকল ক্লাসের একই সিস্টেম, আমার মনে হয় একটা দেখালে আপনারা বাকিগুলো বুঝতে পারবেন। তো যাই হোক, ক্লাস 6-এর ফোল্ডারটি ওপেন করলাম। এখানে আপনি 4টা ফাইল দেখতে পাচ্ছেন। একটা হচ্ছে অ্যাডমিট কার্ড, আর একটা হচ্ছে মার্কশিট বা রিপোর্ট কার্ড, আর একটা রেজাল্ট ফরম্যাট বা টেবল শীট, এবং আরেকটা হচ্ছে সিট লেভেল। আপনাকে প্রথমে এই যে রেজাল্ট ফরম্যাট বা এক্সেল ফাইল যেটি আছে এটাকে ওপেন করতে হবে এবং এখানে আপনার শিক্ষার্থীর ডাটাগুলো ইনপুট করতে হবে। এরপর এখান থেকে অ্যাডমিট কার্ড, মার্কশিট এবং সিট লেভেল সকল যে কাজগুলো এখান থেকে আপনার জেনারেট হবে এবং সেটা এক ক্লিকেই, অর্থাৎ আপনি একবার মাত্র ডাটা ইনপুট করবেন এবং সেই ডাটা থেকে অ্যাডমিট কার্ডও তৈরি করতে পারবেন, মার্কশিটও তৈরি করতে পারবেন এবং সিট লেভেল বা সিট প্ল্যানও তৈরি করতে পারবেন। তো যাই হোক, আমি প্রথমে এই রেজাল্ট ফরম্যাট বা এক্সেল ফাইল যেটি সেটা ওপেন করছি। আমি এর উপরে ডাবল ক্লিক দিলাম। এখানে দেখতে পাচ্ছেন আমি যে ফরম্যাটটি প্রস্তুত করেছি, এখানে 2টি ফাইল রয়েছে। প্রথমে আছে টেবুলেশন শিট, নিচে আপনি দেখুন আমার মাউসের কার্সরটি যেখানে রয়েছে। এরপরে ডান পাশে আছে মার্কশিট, অর্থাৎ আপনি এই টেবুলেশন শিটে ডাটা ইনপুট করবেন। এরপরে এখান থেকে প্রথমে যে ওয়ার্ড ফাইলে আপনাকে মার্কশিটে দেখালাম, সেখানে এক ক্লিকে সকল শিক্ষার্থীর মার্কশিট একবারে আপনার জেনারেট হয়ে যাবে এবং সেটা আপনি এক ক্লিকেই সেটা প্রিন্ট করতে পারবেন। বাট অনেক সময় দেখা যায় যে আমাদের হয়তো 2-1 স্টুডেন্টের মার্কশিট জেনারেট করতে হয়, সেখানে যেন আপনারা খুব সহজেই করতে পারেন, সেটার জন্য আমি এই পরবর্তী যে মার্কশিট নামে যে শিটটি দেখতে পাচ্ছেন এটা আমি রেখেছি। আমি এটার উপরে যদি ক্লিক করি, দেখেন এখানে একটি মার্কশিটের ফরম্যাট আপনি দেখতে পাচ্ছেন। তো এই ফরম্যাটে শুধুমাত্র শিক্ষার্থীর রোল নাম্বারটা চেঞ্জ করলেই আপনার ওই শিক্ষার্থীর সকল ডেটাগুলো এখানে চলে আসবে এবং ফাইনালি মার্কশিট জেনারেট হয়ে যাবে। আমার আগের যে শীটগুলো রয়েছে সেই শীটগুলোর সাথে, অর্থাৎ অর্ধবার্ষিকের শীটগুলো এবং গত বছরের যে শীটগুলো, সেটার সাথে এই শীটের পার্থক্য এখানেই।
আগের শিটগুলোতে শুধুমাত্র টেবুলেশন শিট ছিল এবং হচ্ছে যে আপনার ওয়ার্ড ফাইলে রিপোর্ট কার্ড ছিল, যেখানে এক ক্লিকে সকল শিক্ষার্থীর রিপোর্ট কার্ড আপনি জেনারেট করতে পারতেন। এবারে আমি এখানে এই মার্কশিটের যে শিটটি, এটা আমি নতুন সংযোজন করেছি। এর মাধ্যমে আপনি একজন অথবা দুইজন বা আপনার ইচ্ছা মতো শিক্ষার্থীর রিপোর্ট কার্ড জেনারেট করতে পারবেন। এটার সিস্টেম হলো, এখানে আপনাকে কোনো কাজ করতে হবে না, আপনি কিচ্ছু করবেন না, শুধুমাত্র এই যে রোল নম্বর রয়েছে, এই রোল নাম্বার এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি যে শিক্ষার্থীর রিপোর্ট কার্ড জেনারেট করতে চাচ্ছেন সেই শিক্ষার্থীর রোল নাম্বারটা আপনি এখানে দিয়ে দিবেন। এখানে রোল 1 রয়েছে, আমি এই ডান পাশে দেখুন একটা ছোট্ট ড্রপডাউন মেনু দেখতে পাচ্ছেন। আমি এখানে যদি ক্লিক করি, এই শিটের মধ্যে যতগুলো রোল নাম্বার রয়েছে সব রোল নাম্বারগুলো এখানে শো করবে। তো আমি 2 নাম্বার রোল যেটা, এটা আমি জাস্ট ক্লিক করে দিলাম। দেখুন সাথে সাথে 2 নাম্বার রোলের ডাটাগুলো এখানে চলে আসলো। তো এখানে 2 নাম্বার রোলে কোনো শিক্ষার্থীর নাম ছিল না এবং কোনো নম্বর ইনপুট দেওয়া ছিল না, বিধায় এগুলো ফাঁকা এসেছে। আমি যদি পরীক্ষামূলক দেখাই দিই, টেবল শিট যে শিটটি রয়েছে, আমি এখানে ক্লিক করলাম। আমি 2 নাম্বার দিয়ে একজন শিক্ষার্থীর নাম লিখবো। এখানে আমি জাস্ট স্যাম্পল হিসেবে এতটুকু লিখলাম। বাংলায় প্রাপ্ত নম্বর সৃজনশীল 70-এর মধ্যে তাকে আমি 65 দিলাম, এবং হলো যে নৈমিত্তিক যেটা বহু নির্বাচনে 30-এর মধ্যে তাকে 23 দিলাম। দুটা মিলে এখানে যোগ হয়ে গেল। এরপরে সেকেন্ড পার্ট যেটা বাংলা দ্বিতীয় পত্র 35-এর মধ্যে তাকে আমি 32 দিলাম, এবং নৈমিত্তিক 15-এর মধ্যে তাকে 13 দিলাম। এই দুটা যোগ হয়ে 45 হয়ে গেল। এবং প্রথম পত্র দ্বিতীয় পত্র দুটা মিলে আবার টোটাল নম্বর এখানে হলো। এই টোটাল নম্বরের উপর আবার ভিত্তি করে জিপি হলো, এখানে গ্রেড পয়েন্ট হলো। ঠিক আছে, এখন বাংলা ইংলিশ ফার্স্ট পেপার 100-এর মধ্যে তাকে আমি ধরেন 87 দিলাম, এবং সেকেন্ড পেপার 50-এর মধ্যে তাকে আমি জাস্ট 15 দিলাম। এখন দুটা মিলে আবার যোগ হয়ে এখানে 102 হয়ে গেল, এবং এই টোটাল নাম্বারের উপরে ভিত্তি করে আবার এখানে গ্রেড পয়েন্ট হলো। অনুরূপভাবে গণিতে এখানে 70 আছে আপনার সিকিউ, 70-এর মধ্যে ধরেন আপনি এখানে 35 দিলাম আমি তাকে, আর হচ্ছে এমসিকিউ আছে 30-এর মধ্যে আমি তাকে 15 দিলাম। দুটা যোগ হয়ে এখানে 50 হলো, এবং এটার উপর ভিত্তি করে গ্রেড পয়েন্ট হলো। অর্থাৎ এভাবে করে সকল সাবজেক্টের নাম্বার আপনি শুধু উঠাবেন, আর কিছু কাজ করতে হবে না, বাকি ক্যালকুলেশনগুলো অটোমেটিক্যালি হয়ে যাবে। এরপরে ফাইনালি ডান পাশে দেখুন আপনার মোট নম্বর এখানে হয়ে যাবে। এরপরে কয় সাবজেক্টে সে ফেল করেছে সেটা এখানে দেখাবে। তারপরে গ্রেড পয়েন্ট এভারেজ মানে জিপিএ এখানে চলে আসবে অটো, এবং লেটার গ্রেড চলে আসবে, এবং মেরিট পজিশন চলে আসবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, আমরা বার্ষিক পরীক্ষায় রেজাল্ট প্রকাশ করবার পরে শিক্ষার্থীদের মেরিট পজিশন বা রোল নাম্বার, নতুন ক্লাসের জন্য রোল নাম্বার জেনারেট করতে হয়। সেখানে আমাদের যদি আমরা ম্যানুয়ালি করি তাহলে অনেক সমস্যায় পড়তে হয়। আমি এটা খুব ইজিলি ভাবে আপনাদের করে দিয়েছি। অর্থাৎ এই মেরিট পজিশনটা এমন ভাবে করা আছে যে প্রথমে এই শিক্ষার্থীর জিপিএটাকে কাউন্ট করবে। জিপিএ যদি সকলের একই হয়, অর্থাৎ 10 জন আপনার জিপিএ 5 পেয়েছে, তাহলে 10 জনের মধ্যে দেখবে যে তার প্রাপ্ত নম্বর কত বেশি। যার প্রাপ্ত নম্বর সবচেয়ে বেশি তাকে আগে দেবে, আর যারা প্রাপ্ত নম্বর কম তাকে পিছনে দেবে। এভাবে করে এটা কাউন্ট করা হয়েছে। আবার আরেকটা বিষয় হলো, অনেক সময় আমাদের 2-1 বিষয়ে ফেল করা স্টুডেন্টকেও পরবর্তী ক্লাসে উত্তীর্ণ দিতে হয়, এবং সেখানেও তার রোল নাম্বারটা আমাদের নির্ধারণ করতে হয়। সেটাও এখানে চমৎকারভাবে সাজানো আছে। অর্থাৎ ফেল করা শিক্ষার্থীর যেগুলো আর কি, সেগুলার অকৃতকার্য বিষয়ের সংখ্যা যার বেশি হবে সে পিছনে চলে যাবে, এবং যার কম হবে সে সামনে চলে আসবে। অর্থাৎ ধরে নিন একজন শিক্ষার্থী 2 বিষয়ে ফেল করেছে, সে নাম্বার পেয়েছে 500। আবার অন্য শিক্ষার্থী 1 বিষয়ে ফেল করেছে, সে নাম্বার পেয়েছে 450। তাহলে কি আগে হবে? তাহলে যে 1 বিষয়ে ফেল করেছে তার প্রাপ্ত নম্বর কম হলেও সে কিন্তু রোল নাম্বারে এগিয়ে যাবে, কারণ তার ফেল করা বিষয়ের সংখ্যা কম। ঠিক আছে, আমার এইভাবেই মেরিট পজিশনটা সাজানো আছে।
এরপরে অনেক স্কুলে আপনার হচ্ছে যে হাজিরার বিষয়টা রিপোর্ট কার্ডে উল্লেখ করে। আপনার যদি প্রয়োজন হয় তাহলে এটি ব্যবহার করবেন, আর প্রয়োজন না হলে যদি এটি ব্যবহার না করেন তাহলে কোনো সমস্যা নেই। ওকে, আমি রোল নাম্বার 2 এর মালিক নাম দিয়ে একটা স্টুডেন্টের 3টা বিষয়ের নম্বর আমি উঠাইছি এখানে, ঠিক আছে, বাংলা, ইংলিশ এবং গণিত। আমি দেখি এখন তার মার্কশিটে যে কি আছে। আমি মার্কশিটের শিটটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে 1 নাম্বার স্টুডেন্ট আগেই আমার ইনপুট করা ছিল, আমি 1 নাম্বারটা সিলেক্ট করে রাখি। দেখুন 1 নাম্বারে হলো আরিফুর রহমান, এটা আমার ইনপুট করা ছিল আগে। আমি এখন ইনপুট দিয়েছি 2 নাম্বার। আমি জাস্ট এখানে 2 লিখলাম। 2 লিখে আমি বাইরে একটা ক্লিক দিই অথবা এন্টার দিই। আমি বাইরে ক্লিক দিলাম। দেখুন 2 নাম্বারে যে মালিক নামটা চলে আসলো এবং তার এই যে বাংলা প্রথম, দ্বিতীয়, ইংরেজি প্রথম, দ্বিতীয় এবং গণিত, এই 3টা বিষয়ের নম্বর আমি ইনপুট দিয়েছিলাম। এই 3টা বিষয়ের নম্বর এখানে আসছে। বাকিগুলো ইনপুট দেই নাই বিধায় সেগুলো কিন্তু আসে নাই, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন সব তথ্যগুলো চলে আসছে। এরপর আপনি এটা কিভাবে প্রিন্ট করবেন? প্রিন্ট করার জন্য আপনি এই যে স্কুলের যে নামটি রয়েছে এর উপরে ক্লিক করবেন। এরপর বাম মাউস চেপে ধরে ডান দিকে ড্র্যাগ করবেন যেই পর্যন্ত ডেটা আছে, এরপর নিচের দিকে ড্র্যাগ করবেন যেই পর্যন্ত আপনার লেখা আছে। আমি এই পর্যন্ত নিয়ে নিলাম। এরপরে জাস্ট আপনি ফাইলে ক্লিক করবেন। ফাইলে ক্লিক করার পরে আপনি সরাসরি, যদি আপনার প্রিন্টার কানেক্টেড থাকে তাহলে আপনি যে প্রিন্ট এই অপশনে ক্লিক করবেন। এরপরে দেখবেন এখানে সেটিংস এর অধীনে প্রিন্ট অ্যাক্টিভ শীট রয়েছে। আপনি এখানে ক্লিক করে জাস্ট প্রিন্ট সিলেকশন আপনি এটাতে ক্লিক করে দিবেন, ঠিক আছে। এরপরে নিচের সেটিংস গুলো একটু দেখে নেবেন। যদিও আমার এটি সেটিংস করার দেওয়া থাকবে, কিন্তু আপনার কম্পিউটারে গেলে এটি চেঞ্জ হতে পারে। যদি চেঞ্জ হয় তাহলে এখানে প্রিন্ট ওরিয়েন্টেশন এটাকে পোর্ট্রেট রাখবেন এবং হচ্ছে পেপার সাইজটা এটা A4 থাক। একটি A4 সাইজের পেপারে একটি রিপোর্ট কার্ড প্রিন্ট হবে। এরপরে আছে পরের যেটা আছে, এইখানে ক্লিক করে আপনি দেখবেন যে মার্জিনটা আমার কাস্টম মার্জিন সেটিংস করাই আছে, আপনার এখানে কিছু করা লাগবে না। এবং সর্বশেষ যেটা রয়েছে আপনি এখানে ক্লিক করে যদি নো স্কেলিং বা অন্য কিছু থাকে, ফিট শীট অন 1 পেজ, দেখুন ফিট শীট অন 1 পেজ আপনি এটাতে ক্লিক করে দিবেন। তাহলে এই পুরো রিপোর্ট কার্ডটা একটা পৃষ্ঠায় চলে আসবে। পরবর্তীতে আপনি জাস্ট প্রিন্টে ক্লিক করলে এটি প্রিন্ট হয়ে যাবে, ঠিক আছে। এখানে আপনার এক্সেল ফাইল থেকে যদি আপনি প্রিন্ট করেন তাহলে আপনাকে একটা করে রিপোর্ট কার্ড এখানে প্রিন্ট করতে হবে। আর ওয়ার্ড ফাইলে যেটা দিয়েছে সেখানে সকল রিপোর্ট কার্ড আপনি একসাথে প্রিন্ট করতে পারবেন। যাই হোক, আমি একটু টেবিল শিটটা কিভাবে প্রিন্ট করবেন সেটা একটু আপনাকে দেখাইয়ে দেই। আপনি টেবিল শিট প্রিন্ট করবার জন্য একেবারে বাম পাশের উপরের কোনায় এইখানে আপনি বাম মাউস ক্লিক করবেন। এরপর বাম মাউস চেপে ধরে ডান দিকে ড্র্যাগ করবেন যে পর্যন্ত আপনার ডেটা রয়েছে। এরপর নিচের দিকে ড্র্যাগ করবেন যে পর্যন্ত আপনার শিক্ষার্থী রয়েছে। ধরে নিন আমার এই পর্যন্ত শিক্ষার্থী রয়েছে, আমি এই পর্যন্ত প্রিন্ট করব। এরপরে মানে প্রথমে আগে যে এরিয়াটুকু প্রিন্ট করতে চাচ্ছেন সেই এরিয়াটুকু আপনি সিলেক্ট করে নেবেন। এরপরে আপনি ফাইলে ক্লিক করবেন। আমি ফাইলে ক্লিক করলাম। এরপরে চলে যাবেন প্রিন্ট, আপনি প্রিন্টে ক্লিক করেন। পূর্বের মতোই সেটিংস এর অধীনে এইখানে ক্লিক করে আপনি প্রিন্ট সিলেকশন এটাতে ক্লিক করে দিবেন। এরপরে আপনার ওরিয়েন্টেশনটা এখানে ক্লিক করে এটাকে ল্যান্ডস্কেপ ওরিয়েন্টেশন করে দিবেন। এরপরে হলো পেপার সাইজটা আপনি লিগ্যাল পেজ দিবেন, ঠিক আছে। আর যদি A4 সাইজের পেপারে নেন তাহলে লেখাগুলো ছোট হবে। তো লেখাগুলো একটু ভালো দেখাবার জন্য আপনি লিগ্যাল সাইজ পেপারটা নেবেন। আর মার্জিনে আপনার হাত দেওয়ার দরকার নেই, কাস্টম মার্জিন থাক। এবং শেষে যেটা রয়েছে একেবারে শেষে এখানে ক্লিক করে যদি অন্য কিছু থাকে তাহলে ফিট অল কলাম অন 1 পেজ, ফিট অল কলাম অন 1 পেজ আপনি এটাতে ক্লিক করে দিবেন। তাহলে আপনার এখানে সকল শিক্ষার্থীর ডেটা প্রিন্ট হবে এবং সকল কলামগুলো একটা পৃষ্ঠাতেই প্রিন্ট হয়ে যাবে। এরপরে জাস্ট প্রিন্টে ক্লিক করলে আপনার প্রিন্ট হয়ে যাবে। এই হলো আপনার রিপোর্ট কার্ড এবং টেবিল শিট প্রিন্ট করার সিস্টেম এবং কিভাবে শিক্ষার্থীর নাম্বার উঠাবেন এবং সেটা কিভাবে কাজ করে এটা আমি দেখিয়ে দিলাম।
আপনাদের। এরপরে আমি চলে যাই আপনার অ্যাডমিট কার্ডটা কিভাবে জেনারেট হবে এখানে একটু দেখাই দিই। আমি জাস্ট এখানে ডাবল ক্লিক দিলাম। ডাবল ক্লিক দেওয়ার পরে এখানে একটা কনফার্মেশন মেসেজ আসবে, আপনি এখানে জাস্ট ইয়েসে ক্লিক করবেন। আমি ইয়েসে ক্লিক করে দিলাম। আমার এখানে সরাসরি ওপেন হয়েছে, বাট আপনার কাছে যখন যাবে এটি সরাসরি ওপেন নাও হতে পারে, মানে হবে না, সরাসরি ওপেন হবে না। আপনার সামনে কিছু মেসেজ আসবে, যাহা কিছুই আসুক না কেন আপনি সরাসরি চলে যাবেন বাম পাশে, আপনি যেখানে এই ফোল্ডারটি রেখেছেন সেখানে বাম পাশের প্যানেল থেকে, ঠিক আছে। তো বাম পাশের প্যানেল গুলো আমি একটু দেখাই দিই। আমি যদি প্যানেলটা আপনাকে দেখাই, এই যে এরকম আপনার, আমি সাজেস্ট করব আপনাকে এই ফাইলটি যখন কাজ করবেন তখন এটাকে ডেস্কটপে রাখার জন্য, তাহলে আপনার কাজ করতে সুবিধা হবে। তো আপনি সরাসরি চলে যাবেন ডেস্কটপে। ডেস্কটপ থেকে আপনি যেখানে এই ফোল্ডার, যে ফোল্ডারটির নাম আছে সেই ফোল্ডারে চলে যাবেন। ডেস্কটপ থেকে আপনি আপনার ফোল্ডারে চলে যাবেন। আমার ফোল্ডারটা হলো অ্যানুয়াল এক্সামিনেশন 2025। আমি এখানে ডাবল ক্লিক দিলাম। এরপরে হলো এটা ক্লাস 6, আমি ক্লাস 6কে ডাবল ক্লিক দিলাম। এরপরে হলো এটা আমার যাবে, ডেটাগুলো আসবে এক্সেল ফাইল থেকে। কাজে এই যে এক্সেল ফাইল যেটা আছে রেজাল্ট ফরম্যাট, এটাতে ক্লিক করলাম। ক্লিক করে জাস্ট ওপেনে ক্লিক করলাম। এরপরে দেখুন আপনার সরাসরি ওপেন হয়ে যাবে। তবে যদি এরকম আসে তাহলে আপনি যে মাঝখানের যেটা আছে টেবুলেশন সিট, মনে রাখবেন প্রথমটাও না শেষেরটাও না, আপনি মাঝখানেরটাতে ক্লিক করবেন, মানে এই ডেটাগুলো টেবুলেশন সিট এটাতে আছে। এরপরে জাস্ট আপনি ওকে ক্লিক করবেন, ঠিক আছে। এটা যখন হয়ে গেল, হওয়ার পরে আপনি এই কাজটি আরেকবার করবেন। আরেকবার করবার জন্য আপনি এই যে মেইলিং আছে, মেইলিং এ আরেকবার ক্লিক করবেন। এরপরে সরাসরি আপনি সিলেক্ট রিসিপিয়েন্ট, আপনি এখানে ক্লিক করবেন। এরপরে মাঝখানেরটা ইউজ এন্ড এক্সিস্টিং লিস্ট, আপনি এখানে ক্লিক করবেন। এরপর আপনি যেখানে রেখেছেন সেখানে যাবেন, অর্থাৎ আমার এই ফোল্ডারটি ডেস্কটপে রয়েছে, আমি ডেস্কটপে ক্লিক করলাম। তারপরে আমার যে কাঙ্ক্ষিত ফোল্ডার অ্যানুয়াল এক্সামিনেশন 2025, আমি এটাতে ডাবল ক্লিক করলাম। তারপরে ক্লাস 6, তার মানে পূর্বের মতোই আর কি। এরপরে রেজাল্ট ফরম্যাট মানে এক্সেল ফাইলটা, এরপরে ওপেন। তারপরে কি করব, মাঝখানেরটাতে আমি একটা ক্লিক করব, মাঝখানেরটা টেবুলেশন সিট। এরপরে জাস্ট আমি ওকে ক্লিক করব, আমার কাজ শেষ। তবে এখানে যেটা হলো যে আপনি যদি এখানে রিটার্নটা দিতে চান তাহলে এখানে তারিখ দিবেন। ধরেন আমি একটা তারিখ দিয়ে দিচ্ছি। আমি একটা তারিখ দিলাম। লেখাটা বড় হইলে জাস্ট সিলেক্ট করে এখানে ছোট করে নিতে পারবেন। একটু ছোট করে নিলাম। সাবজেক্টটা আমি জাস্ট দিলাম বাংলা। এইভাবে করে আপনি আপনার রুটিনটা এখানে অ্যাড করতে পারেন। এরপরে হলো যদি আপনি এই পরীক্ষার সালটাকেও চেঞ্জ করতে চান, মনে করেন এটা 25 সাল, আপনি 26 সালে ব্যবহার করবেন। যদি 26 সালে ব্যবহার করতে চান তাহলে জাস্ট 5টাকে এখানে 6 করে দিবেন, আর কোনো কাজ নাই, ঠিক আছে। এরপর আপনি যেটা করবেন সেটা হলো যে মেইলিং এ ক্লিক করবেন। মেইলিং এ ক্লিক করার পরে আপডেট লেভেল, আপনি এটাতে ক্লিক করবেন। মনে রাখবেন এখানে যাহা কিছু করার আপনি শুধু প্রথম যে পার্টটি রয়েছে এটাতে করবেন। দ্বিতীয় পার্টে আপনি কোনো ক্লিকও করবেন না, কোথাও হাতও দিবেন না। যদি দ্বিতীয় পার্টে কোনো কাজ করেন তাহলে এই ফরম্যাটটা কিন্তু কাজ করবে না, ঠিক আছে। তো যাহা করার আপনি প্রথম পার্টে এটা যা লেখা লিখবেন, যা চেঞ্জ করার করবেন, করার পরে জাস্ট সরাসরি আপডেট লেভেল আপনি এটাতে ক্লিক করবেন। আমি ক্লিক করে দিলাম। দেখুন এটা সরাসরি দ্বিতীয় পার্টে এই অপশনটি চলে আসলো, আপডেট হয়ে গেল। এরপর আপনি এখানে ফাইনালি অ্যাডমিট কার্ড জেনারেট করবেন। সেটার জন্য একেবারে ডান পাশে ফিনিশ এন্ড মার্জ রয়েছে, আপনি এখানে ক্লিক করবেন। এরপরে প্রথমটা এডিট ইন্ডিভিজুয়াল ডকুমেন্ট, আপনি এটাতে ক্লিক করবেন। এটা শুরু হয়েছে আমার 6 থেকে, অর্থাৎ ওই এক্সেল ফাইলের 6 নম্বর রো থেকে আমার শিক্ষার্থীর ডেটাগুলো রয়েছে। এই জন্য আমি প্রথমে দিব এখানে 6। শেষে আপনার শিক্ষার্থী যত আছে আপনি তত চাইতে 5 বা 6 বেশি দিবেন। আমি আপাতত এখানে বেশি দিলাম না, আমি 8 দিলাম। দিয়ে জাস্ট আমি ওকেতে ক্লিক, আমি ওকেতে ক্লিক করলাম। দেখুন সাথে সাথে এই যে আরিফুর রহমানের এর অ্যাডমিট কার্ড জেনারেট হয়ে গেল।
এবং এই যে মালিক যে দিয়েছিলাম রোল নম্বর 2 তারও অ্যাডমিট কার্ড জেনারেট হয়ে গেল। এবং পাশে আরো কিছু হয়েছে, কিন্তু এগুলো আমার কোনো নাম ছিল না এক্সেল ফাইলে, বিদায় নামগুলো কিন্তু আসে নাই। এরপর আপনি এটাকে প্রিন্ট করতে পারেন অথবা পিডিএফ করে রাখতে পারেন, এগুলো আপনারা করেন, বিদায় আমি একটু দেখালাম না। এরপর আপনি এটাকে ক্লোজ করে দিবেন। যাক, আমি ক্লোজ করে দিলাম, এটাকে সেভ করলাম না, এটাকে আপনি সেভ করতে পারেন। এটাকে ক্লোজ করে এখানে সেভে ক্লিক দিলাম, সেভ হয়ে এটা হয়ে গেল। ঠিক আছে, এটা হলো আমার অ্যাডমিট কার্ড। এরপরে আমি যদি মার্কশিটটা দেখি, অনুরূপভাবে আমি মার্কশিট এটাতে ডাবল ক্লিক দিলাম, পূর্বের মতো ইয়েস। তো আগে যেমনটি বলেছিলাম অ্যাডমিট কার্ডে, আপনার যদি এরকম সরাসরি না আসে তাহলে আপনি কি করবেন, বাম পাশে যে প্যানেলটি দেখতে পাবেন সেখান থেকে আপনার যেখানে এই ফাইলটি রয়েছে আপনি সেখানে যাবেন। সেখান থেকে এই ফাইলটাকে আপনাকে চেনাই দিতে হবে। চেনাই দেওয়ার পরে আপনি আবারও এই মেলিংয়ে ক্লিক করবেন, এরপরে সিলেক্ট রিসিপিয়েন্ট, তারপরে ইউজ এন এক্সিস্টিং লিস্ট। আমার এটা আছে ডেস্কটপে, এরকম প্যানেল আসবে প্রথমে আপনার। তাহলে এরকম আসলে সরাসরি ডেস্কটপে ক্লিক করবেন, এরপরে এই ফোল্ডার থেকে হলো ক্লাস 6, এরপরে হলো এক্সেল ফাইল, এরপরে জাস্ট ওপেন। কোনটা আমি সিলেক্ট করব, ঠিক মাঝখানে যেটি রয়েছে সেটা সিলেক্ট করব আমি। তো মাঝখানেটা সিলেক্ট করে জাস্ট ওকে ক্লিক করলাম, আমার এটা হয়ে গেল। এখানে কোনো পরিবর্তন থাকলে আপনি করতে পারেন, তবে এই যেগুলো লিঙ্ক দেখতে পাচ্ছেন, অর্থাৎ এই প্রথমে এবং শেষে অ্যারো চিহ্ন দেখতে পাচ্ছেন আপনি, হ্যাঁ, এই অ্যারো চিহ্নের ভিতরে যা আছে এই অ্যারো চিহ্ন সবটাই কিন্তু লিঙ্ক। এই লিঙ্কগুলোতে আপনি কোথাও হাত দেবেন না। আপনি সাবজেক্টের নাম পরিবর্তন করতে পারেন, তারপর হচ্ছে স্কুলের নাম, উপজেলা, জেলা, এগুলা করতে পারেন এখান থেকে, হ্যাঁ। অ্যানুয়াল এক্সামিনেশন 2025 আছে, এটাকে 26 করতে পারেন। এটা আপনি করবেন, নিচের লেখাগুলো চেঞ্জ করবেন, কিন্তু লিঙ্কের কোথাও হাত দেবেন না, দিলে এটি আর কাজ করবে না। এরপরে ফাইনালি ফিনিশ এন্ড মার্কস আপনি এখানে ক্লিক করুন। এরপরে পূর্বের মতোই এডিট, এটা শুরু হবে 6 থেকে, যেহেতু 6 থেকে ডেটা শুরু হয়েছে। শেষে আপনার ছাত্র সংখ্যা যত তত দিবেন, এবার তার সাথে 5-6 বেশি দিবেন। আমি 6 এক 7, আমি 2টা স্টুডেন্ট দিয়েছিলাম, আমি 2টাকে দেখবো 6 এবং 7। এরপরে জাস্ট ওকে ক্লিক করব। দেখুন প্রথমে যে আরিফুর রহমান, এখানে রিপোর্ট কার্ডটি পুরোপুরিভাবে জেনারেট হয়ে গেছে, সকল নাম্বারগুলো আছে। এরপরে আছে আপনার এই যে মালিক নামে যেটা দিয়েছিলাম, 2টা সাবজেক্ট, 3টা সাবজেক্ট গণিত সহ, এই 3টা সাবজেক্টের নম্বর এখানে দেখাচ্ছে, বাকিটা কিন্তু ফাঁকা এসেছে। ঠিক আছে, আর কিন্তু নাই। আমি 2টা সিরিয়াল দিয়েছিলাম বিধায় এখানে 2টারই রিপোর্ট কার্ড জেনারেট হয়ে গেল। এই হলো রিপোর্ট কার্ড কিভাবে জেনারেট করবেন। মনে রাখবেন, যখনই আপনি রিপোর্ট কার্ডটা ওপেন করবেন, ওপেন করার পরে ইয়েস দেবেন, দেওয়ার পরে যাহা কিছুই লেখা আসুক না কেন, সরাসরি আপনি বাম পাশের প্যানেল থেকে যেখানে ফোল্ডারটা রেখেছিলেন সেখানে গিয়ে আপনি এই ফাইলটিকে, এক্সেল ফাইলটিকে দেখিয়ে দিবেন। যতক্ষণ পর্যন্ত দেখিয়ে না দিবেন ততক্ষণ পর্যন্ত এটা লিঙ্ক ক্রিয়েট হবে না, আপনার এই রিপোর্ট কার্ডটি জেনারেট হবে না। এরপরে আমরা চলে যাই সিট লেভেল বা সিট প্ল্যান। আমি এটা ডাবল ক্লিক করলাম, তারপরে ইয়েস দেব। দেওয়ার পরে আপনি কি করবেন, এরকম যদি ওপেন না হয়, পূর্বের মতো একই কথা আমি বারবার বলতেছি যেন আপনাদের ভুল না হয়, আপনার বাম পাশের প্যানেল থেকে যেখানে ফোল্ডারটি আছে সেখানে গিয়ে এক্সেল ফাইলটাকে দেখিয়ে দেবেন ক্লাস অনুযায়ী। অন্য ফাইল যদি দেখায় দেন বা ক্লিক করেন তাহলে কিন্তু এটি কাজ করবে না। ওকে, এরপর আপনি আবারও এই মেইলিংয়ে ক্লিক করবেন, এরপরে সিলেক্ট রিসিপিয়েন্ট, ইউজ এন এক্সিস্টিং লিস্ট। এরপরে চলে যাবেন আপনার যেখানে আছে, আমার এটা ডেস্কটপে আছে, এরপরে ফোল্ডার থেকে ক্লাসের ফোল্ডার, তারপরে হচ্ছে এক্সেল ফাইল, এরপরে জাস্ট ওপেন। কোনটা সিলেক্ট করব, ঠিক মাঝখানেরটা, টেবুলেশন শিট, মাঝখানেরটাতে ক্লিক করে ওকে ক্লিক করব। এখানে কোনো পরিবর্তন নাই। আপনি যদি কোনো পরিবর্তন করতে চান তাহলে শুধুমাত্র প্রথম যেটি দেখতে পাচ্ছেন আপনি, প্রথম যে বক্সটা, প্রথম যে সিট প্ল্যানের বক্সটা, আপনি এটাতে কাজ করবেন। পরবর্তী কোথাও আপনি কোনো রকমের হাত দেবেন না, কোথাও কোনো হাত দেওয়ার প্রয়োজনতা নাই। মনে করেন এখানে 25 আছে, আমি এখানে যদি 26 করে দিই, 26 করলাম,
আর কোথাও কিছু করব না, সরাসরি 26 করার পরে এই চলে যাব আপডেট লেভেল। আপডেট লেভেলে একটা ক্লিক করব, দেখুন অটোমেটিক্যালি সবগুলোই 26 হয়ে গেছে। ঠিক আছে, এরপরে জাস্ট এখানে ফিনিশিং মার্কস, এরপরে প্রথমটা এখানে শুরু হবে 6 থেকে। আমি যদি এখানে 12 দেই, দিলাম একটা, জাস্ট ওকে ক্লিক করব। দেখুন সাথে সাথে আপনার এই যে সিট প্ল্যানটি, সিট টোকেনটি তৈরি হয়ে গেল। প্রথম দুটো স্টুডেন্টের নাম ছিল, দুটোরই নাম এসেছে, বাকিগুলো নাম লিখি নাই, এই জন্য বাকিগুলো আসে নাই, কিন্তু আপনার এটি মডেলটি জেনারেট হয়ে গেছে। এরপরে জাস্ট আপনি প্রিন্ট করবেন অথবা পিডিএফ করবেন। তো এটা গেল ক্লাস 6। অনুরূপভাবে আপনার হচ্ছে যে ক্লাস 7 আছে, ক্লাস 8 আছে, ক্লাস 9 আছে এবং ক্লাস 10 আছে। তো ঠিক আছে, তো এগুলো সবগুলো একইভাবে দেখানোর দরকার নাই, শুধুমাত্র ক্লাস 9 এর মডেলটা আপনাদেরকে আমি দেখাচ্ছি। এটার অ্যাডমিট কার্ড পূর্বের মতোই, সিট প্ল্যানও পূর্বের মতোই। আপনার হচ্ছে যে টেবিল সিট যেটা, এটা একটু দেখাই, একটু শুধু দেখাবো, বেশি প্রয়োজন নাই। এখানে টেবিল সিটটা পূর্বের মতো এটা আছে, এখানে তেমন পার্থক্য নাই, তবে একটু হলো যে এই যে মার্কশিটটাতে এখানে কিছুটা ভিন্নতা আছে। কিছুটা ভিন্নতা বলতে এখানে চতুর্থ বিষয় ব্যতীত জিপিএ একটা, আর একটা হলো চতুর্থ বিষয় সহ জিপিএ। বোর্ডে ঠিক যেভাবে আপনার রিপোর্ট কার্ডটা জেনারেট করে, এখানেও ঠিক সেই একই সিস্টেমে করা দেওয়া আছে। ঠিক আছে, প্রিন্ট করার সিস্টেমও আগের মতোই। এটা হলো ক্লাস 9 এর, এখানে বাণিজ্য শাখা আছে, এরপরে হলো মানবিক শাখা আছে এবং বিজ্ঞান শাখা আছে। প্রত্যেকটা শাখা এখানে রয়েছে, আপনি একই সিস্টেমে সবগুলো করা আছে। তো আপনারা দেখলেন কিভাবে খুব সহজেই এমএস এক্সেল এবং ওয়ার্ডের সমন্বয়ে রিপোর্ট কার্ড জেনারেট করা যায়, এবং শুধুমাত্র এক্সেল ফাইল থেকেও কিভাবে রিপোর্ট কার্ড জেনারেট করা যায়, এবং একটি মাত্র এক্সেল ফাইল থেকে কিভাবে আপনি অ্যাডমিট কার্ড এবং সিট প্ল্যান তৈরি করবেন সেটারও সিস্টেম এখানে দেওয়া আছে। তো আপনারা যদি এই ফাইলগুলো আমার নিকট থেকে পেতে চান, তাহলে এই ভিডিওর প্রথম কমেন্টে একটি গুগল ফর্মের লিঙ্ক দেওয়া আছে, আপনি সেখানে ক্লিক করে ছোট্ট একটি শর্ত রয়েছে, সেটি পূরণ সাপেক্ষে গুগল ফাইলটি যখন সাবমিট দেবেন, সাবমিট দেওয়ার সর্বোচ্চ 24 থেকে 48 ঘন্টার মধ্যেই আপনার নিকট এই ফরম্যাটগুলো চলে যাবে। আর যদি সরাসরি আমার সাথে কথা বলতে চান বা কথা বলে আপনি যদি ফাইলটি নিতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে, এটা হলো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। আপনি এই নাম্বারে SMS করবেন। সর্বোপরি আপনার প্রতিষ্ঠানটি ভালো হোক, ডিজিটালাইজড হোক, আপনার প্রতিষ্ঠানের মান উন্নত হোক, এই প্রত্যাশা করে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।